আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। ভাবছেন আপু কি বলছে? সন্ধ্যাবেলায় বলতেছে যে সকালবেলার ভ্লগ? আমরা তো উঠেছি সকালবেলায় এবং সকালবেলা উঠেই ২ জন মিলে ফ্রেশ হওয়ার আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপরে এখন সুন্দর মতো আমরা রেডি হয়ে যাব। কারণ আমাদের তো অনেক কাজ আছে। আমাদের ব্রেকফাস্ট করতে হবে, আমাদের রান্না করতে হবে এবং রাতের বেলায় আমরা যাব নানু বাসায়। আজকের ব্রেকফাস্টটা খুবই সিম্পল ছিল। আমি ফার্স্টে ফ্রাই প্যানে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে ২ টা পাউরুটি হালকা টোস্ট করে নিয়েছি। টোস্ট করে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিয়েছি মিল্ক। এটার মধ্যে কিন্তু আমি কোনো সুগার অ্যাড করিনি। যখন আমার মিল্ক ব্রেডটা রেডি হয়ে যাবে এর মধ্যে চাইলে আপনি হানি অ্যাড করতে পারেন, নিউটেলা অ্যাড করতে পারেন। আমি একটু হার্শিস চকো সিরাপ অ্যাড করেছিলাম। এখন আমি একটু রান্না করতে চলে এসেছি। আজকে জানি যে বাবা আর আম্মু বাসায় আসবে। তো ভাবলাম যে তেলাপিয়া মাছেরই ২-৩ টা আইটেম রেডি করে ফেলি। তো ফার্স্টে আমি তেলাপিয়া মাছ একটু বাবা যেভাবে পছন্দ করে হালকা যেটা আমার সিগনেচার ডিশ যে পেঁয়াজ এবং টমেটো দিয়ে একদম মাখা, মাখা শুধু পানি ছাড়া তেল দিয়ে রান্না হবে ওইরকম করব। আর এমনিতে একটু ফুলকপি, আলু, শিম, টমেটো দিয়েও একটা তরকারি রান্না করে ফেলবো। আমি তখনও জানতাম না যে বাবার বাসায় আজকের রাতে থাকা হবে। তো সেই হিসেবেই আমি কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করছিলাম যে বাসায় থাকবো, বাসায় কী, কী তরকারি লাগবে। বাট পরে আওয়াইশা এত পাগল হয়ে গিয়েছে নানু বাসায় যাওয়ার জন্য, আমাদের ডিসিশন নিতে হলো যে না বাবা মা আজকে যখন আসবে তখন আম্মু আব্বুর সাথেই আমরা চলে যাব। শুধু ২ পিস মাছই আমি ওইভাবে সাজিয়ে রান্না করার জন্য রেখেছি এবং বাকিগুলো আমি একটু তরকারি দিয়েই রান্না করে ফেলবো। মাছ ভাজা থেকে তেল উঠিয়ে সেই তেলটার মধ্যে মশলা কষিয়ে দিয়ে দিলাম শিম, আলু, ফুলকপি। শীতের সিজন তো শেষ হয়ে যাবে এবং আমাদের এই যে সবার পছন্দের শিম, আলু, ফুলকপি, টমেটোর যে মাছের তরকারির আইটেমটা সেটাও কিন্তু আস্তে আস্তে গরমের সময় এত বেশি রান্না করা হবে না। যদিও এখন সারা বছরই কিন্তু এই ধরনের সবজি পাওয়া যায়, বাট তারপরেও শীতকালে যে একটা ফ্রেশ সবজির মজা সেটা তো পরের বার যখন অফ সিজনে কেনা হয় ওই রকম টেস্টটা আসলে আসে না। আমার একেক চুলায় একেকটা রান্না হয়ে যাচ্ছে। এই যে তেলাপিয়া মাছ এরকম মাখা, মাখা আর বেশি ভাজবো না। এরকম হালকা ভাজা, ভাজা অবস্থায় রাখবো। আর এদিকে শিম, আলু, ফুলকপির তরকারিও হয়ে গিয়েছে। টমেটোটাও একদম গলে আসতেছে। এটাও একটু পরে নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু জাস্ট আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এবং লাস্টে অবশ্যই ধনিয়া পাতা তো দিতেই হবে। এখন আমি একটু চিকেন রান্না করব। আমি মুরগি নিয়েছিলাম। মুরগি দিয়ে আমি আসলে কয়েকটা আইটেম রান্না করব। এরকম ঝাল আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব। তারপর আমার জন্য একটু সাদা সাদা করে চিকেন রান্না করব এবং আরেকটু মাংস রেখে দিব আমি আওয়াইশার টিফিনের জন্য। তো এখানে মুরগিটা কষাতে কষাতে আমি একটু ভাজি আইটেম বসিয়ে ফেলবো। আসলে যখন ডিসিশন হলো যে বাবার বাসায় যাব তখন আমি ভাবলাম যে তরকারি সব নষ্ট টষ্ট হয়ে যাবে, কারণ এই তরকারিগুলো আসলে বেশ কিছুদিন আগে আনানো। যেহেতু আমি সিক ছিলাম তাই আমার রান্না বান্না তেমন হয়নি। তো ভাবলাম যে রান্না করে রেখে যাই, রান্না করে রাখা গেলে তো সমস্যা নেই। বাট পরে আসলে ডিসিশন হয়েছিল যে আম্মুর বাসায় সবকিছু নিয়ে যাব, ওইখানে গিয়ে রাতে খাওয়া দাওয়া করবো এই তরকারি দিয়ে। তো এটা কিন্তু আমার জন্য যে সাদা তরকারি রান্না করেছিলাম সেটা আমি জাস্ট পানির মধ্যে মুরগিটা সিদ্ধ করেছি, একটু আদা রসুন বাটা, একটু লবণ, একটা মরিচ ফালি দিয়েছি এবং তেল, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দ্যাটস ইট। আই মিন এত সাদা তরকারি খেতে খারাপ লাগে নাই, বাট আর কত ভালো লাগে ভাই এরকম খেতে। তো এই তো ছিল আমার সেই সাদা সাদা চিকেন স্টক টাইপের যে একটা চিকেন রান্না করেছিলাম সেটা। তারপর আলু বরবটির ভাজি যেটা রান্না করেছিলাম ওইটা। এটা হচ্ছে শিম আলু ফুলকপি দিয়ে যে তেলাপিয়া মাছের একটু ঝোল তরকারি করেছিলাম সেটা। এটা তেলাপিয়া মাছ আমি যেভাবে সাজিয়ে রান্না করি টমেটো এবং পেঁয়াজ মরিচ দিয়ে মাখা মাখা করে তা। ভাত তো অবশ্যই রান্না করেছি আর ছিল পোলাও চালের জাউ, আর এই তো যে মুরগি একটু ঝোল ঝোল আলু দিয়ে রান্না করেছি সেটা। মোটামুটি খুব জলদি অনেকগুলো আইটেম রান্না করে ফেলেছি। এখন আমাকে চলে যেতে হবে হসপিটালে এবং হসপিটালে যাওয়ার আগে আওয়াইশাকে গোসল টোসল সব কিছু করিয়ে দিয়ে এখন আমি টিফিন প্যাক করে হসপিটালে চলে যাব। এবং সবসময় আমি ট্রাই করি যে হসপিটালে যখন আমার ইভিনিং ডিউটি থাকে তখন আমার কলিগের জন্য খাবার নিয়ে যেতে, বাট আজকে কলিগের জন্য নিয়ে যায়নি। সেও হচ্ছে বাইরে থেকে খেয়ে আসছে আর আমি যে খাবারটা নিয়ে আসছি এটা কেউই খেতে পারবে না আমি বাদে। যদিও আমি হাসি মুখেই কয়েকদিন খেয়েছি, বাট মোটামুটি ৫-৬ দিন খাওয়ার পরে আমার পক্ষে আর পসিবল হচ্ছিল না। এখন আমি নর্মালি সব খাবার খাচ্ছি, কিন্তু অবশ্যই তেল মশলা একটু কম দিয়ে। আজকে ডিউটির সময় একটা জিনিসই ভাবতেছিলাম কতক্ষণে বাবার বাসায় যাব। ফাইনালি আমার ডিউটি শেষ আর এখন আমরা চলে যাব বাবার বাসায়। এটাই তো ছিল আজকের ব্লগ। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।